আজ ভাবলাম একটু শাড়ি পরি, কারণ পাড়ার জগদ্ধাত্রী মায়ের বিসর্জন আজকে। তাই সন্ধেবেলা রেডি হয়ে আমি আর মা চলে গেলাম মাকে বরণ করতে। এই মোমেন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যখন এক মা আরেক মাকে এরকম গাল ধরে আদর করে। তারপর আমিও একটু মাকে মিষ্টি খাওয়ালাম, কারণ আমি তো আর বরণ করতে পারবো না। তারপর মা আমার গালে একটু সিঁদুর মাখিয়ে দিল, আর এরই মধ্যে সবাই এসে সিঁদুর খেলা স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমি আজ শেষ দিন বলে মাকে তো ছাড়তেই চাইছিলাম না, কিন্তু কি করার, মাকে তো সেই যেতেই হবে। আর এদিকে আমার মা ঢাক বাজানো শুরু করে দিয়েছে। আর এই যে চলে এসছে আমাদের বাজনা কাকুরা, যাদের ছাড়া আমাদের এই সুন্দর ভাসানগুলো কিন্তু একদমই ইনকমপ্লিট। আমি জানি না কেন যে কোনো ঠাকুরের বিসর্জনে ডিজের থেকে কিন্তু আমার ঢাক বা কুরকুরি এই ধরনের বাজনা বেশি ভালো লাগে। মায়ের নিরঞ্জন গঙ্গায় হবে, তাই সবাই মিলে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে গঙ্গার দিকে গেলাম। আর এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ফুচকা খেতে। এই তো দেখতে দেখতে চলে আসলাম গঙ্গার ধারে। আর এখানে কিন্তু পরপর ঠাকুর বিসর্জন হচ্ছিল, আর আমাদের মাকেও নামিয়ে নিল। আর এই সময়টা আমি মুখে প্রকাশ করতে পারবো না। প্রথমবার পাড়ায় মায়ের পুজোর কাজ করা, একসাথে সবাই মিলে 4টে দিন আনন্দ করে কাটানো। আর আজকের দিনে মাকে ছেড়ে দিতে একদম মন চাইছিল না, কিন্তু এটাও মাকে যেতে না দিলে সামনের বছর কি করে আসবে। তাই আর কি আসছে বছর আবার হবে বলে মাকে নিরঞ্জন করা হলো ফাইনালি। আর আজকে কিন্তু গঙ্গায় প্রচুর ভিড় ছিল, আর পুলিশও ছিল, কারণ আজকে সোদপুরের সবচেয়ে পুরনো ঠাকুর, যেটা ঘোলা থেকে আসে। আর খুব বড় প্রসেশন হয়, আমি ছোটবেলা থেকে দেখছি। প্রচুর ভিড় হয় সোদপুরের, মনে হয় একটা মানুষও থাকে না যে এই দিনকে বাড়িতে বসে থাকে। তাই আমরাও একটু দেখে চলে আসলাম বাড়ির দিকে। ফিরতে তো অনেকটাই রাত হয়ে গেছিল, তাই ঝটপট ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে বিসর্জনের সময় যতটা আনন্দ হয়, বাড়ি এসে কিন্তু ততটাই মন খারাপ হয়। এখনো মনে পড়ে বাড়ি এসে ছোটবেলায় তো কান্নাকাটি শুরু করে দিতাম, কিন্তু কি করার, যে কোনো জিনিস শুরু হলে শেষ তো হবেই। তাই চলো আমিও ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।